আকাশটা দেখে মোটেই ভালো লাগছে না। চারিদিকে যা মেঘলা করেছে, মনে হয় এই বৃষ্টি এসে নামলো বলে। তোমরা তাড়াতাড়ি বাড়ির দিকে ঢুকে যাও, আমি তারপর কাজ সেরে আসছি। বৃষ্টি হবে? কি মজা! বৃষ্টিতে আমি শুনেছি পুকুরে প্রচুর মাছ পাওয়া যায়। মা তাহলে আমি আর দাদা মিলে যাই না পুকুর পাড়ে, বেশ কিছু মাছ নিয়ে আসি। ওই দেখো, বলতে বলতে বৃষ্টি চলে এলো। তোরা যদি সত্যি মাছ ধরতে যাস তাহলে তাড়াতাড়ি চলে যা আর তাড়াতাড়ি চলে আসিস। বেশি দেরি করিস না বাবা, আমার খুব চিন্তা হবে। তুমি একদম চিন্তা করো না মা, আমরা যাব আর আসবো। এরপর দুই দাদা বোন মিলে তারা মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিতে থাকে। এরপর বৃষ্টি এসে যায়, কিন্তু তারপরও তারা খুব আনন্দ করে মাছ ধরতে থাকে। ওই দেখ দাদা, পুকুরে কতগুলো মাছ কিলবিল কিলবিল করছে, ভাসছে। আমরা যা হাতের কাছে পাই নিয়ে বাড়ির দিকে চলে যাই, কি বলিস? দাদা চল, চটপট মাছগুলোকে ব্যাগের ভেতর ভরে নিয়ে আমরা বাড়ির দিকে তাড়াতাড়ি চলে যাই, কারণ যা জোরে বৃষ্টি পড়ছে আমাদের ঠান্ডা লেগে যাবে। আর মাও চিন্তা করছে। হ্যাঁ তুই যা, আমি আসছি। এরপর মেয়েটি আর দেরি না করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কারণ সেদিনও খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। তুই এসেছিস বাবা, আমার খুব দুশ্চিন্তা হচ্ছিল তোদের নিয়ে। সেই কখন তোরা বেরিয়েছিস মাছ আনবি বলে। আকাশের যা অবস্থা, মনে হয় রাতেও বৃষ্টি হবে। তুই তাড়াতাড়ি বাড়ি ঢোক, মুছে নে গা হাত পা। মা খুব খিদে পেয়ে গেছে, তুমি তাড়াতাড়ি আমাকে খেতে দাও। হ্যাঁ বাবা, তুই বস, আমি এক্ষুনি তোর জন্য খাবার বাড়ছি। তো আসার টাইম হয়ে গেছে, সেও তো হয়তো এলো বলে। বাইরে যা বৃষ্টি হচ্ছে তাই জন্যই তো দুশ্চিন্তা হয়, আর কি। এই তো গিন্নি, আমি এসে গেছি। তুমি বেকার দুশ্চিন্তা করছো, এত বৃষ্টি হচ্ছিল তাই জন্য এত দেরি হলো। কই রে, এত দেরি হলো তো? কোথায় গিয়েছিলি? বাইরে যা বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি চলে আসবি তো? হ্যাঁ বাবা, এই বৃষ্টির জন্য একটু দেরি হয়ে গেল। মেয়ে এবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়, কাল আবার সকালে কাজে বেরোতে হবে। এই বৃষ্টির জন্য চাষাবাদে যা ক্ষতি হচ্ছে। দেখ, তোর বোনও ঠিক টাইমে শুয়ে পড়েছে, তুই এবার শুয়ে পড় তাড়াতাড়ি। বাইরে কিন্তু সেই তখনও মুষলধারে বৃষ্টি চলছে। বৃষ্টির জেরে চারিদিকে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, যার জন্য লোক গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যাচ্ছিল। শোনো গিন্নি, গ্রামের পরিস্থিতি খুব একটা ভালো না। আমি ভাবছি একবার জমিদার বাবুর সাথে দেখা করে আসি, যদি উনি কোনো সাহায্য দেন। সবাই তো দেখছি আমাদের গ্রাম ছেড়ে পাশের গ্রামে গিয়ে আশ্রয় নিচ্ছে বাঁচার জন্য। তুমি একদম দুশ্চিন্তা করো না, ঈশ্বর আছেন, তিনি কোনো না কোনো ব্যবস্থা করবেন। কই হে শঙ্কর, চালের উপর দাঁড়িয়ে কি করছো? এই যে দাদা, এই খড়গুলো চালের উপর দিয়ে দিচ্ছি, যাতে এই চালটা একটু মজবুত হয়। চাল যদি ভেঙে যায় অসহায় হয়ে যাব তো। এখন রোজ রোজ যা বৃষ্টি হচ্ছে, মনে হয় বন্যা হয়ে যাবে, যা অবস্থা দেখছি। কই হে বিষ্ণু, এত হন্তদন্ত হয়ে যাচ্ছ কোথায়? এই দাদা একটু চললাম পাশের গ্রামে আমার বাড়ির লোকজনকে নিয়ে, কারণ এই গ্রামে যা অবস্থার সৃষ্টি হয়েছে, এরপরে তো না খেতে পেয়ে মরতে হবে, তাই চললাম আর কি। কই হে দাঁড়া, তোমরাই বা চললে কোথায়?
এই আজ্ঞে দাদা, বাবা বয়স হয়েছে তো, তাই এখানে যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাই জন্য পাশের গ্রামে যাচ্ছে দাদা। গ্রামে বন্যার পরিস্থিতির জন্য একে একে গোটা গ্রাম খালি হতে লাগলো। বৃষ্টির পরিমাণ যেরকম বাড়তে থাকলো সেই মতো লোকেরাও পাশের গ্রামে চলে যেতে লাগলো। কই হে মাঝি বাবু, তুমি আবার কোথায় চললে? আগে লোকেদের নিয়ে পারাপার করাতে, যাতে পাশের গ্রামে চলে যেতে পারে লোকেরা। আস্তে আস্তে গোটা গ্রাম এবার খালি হতে থাকলো। সবাই বাঁচার জন্য পরিবারকে নিয়ে অন্য জায়গায় শিফট হতে থাকলো। কই গো গিন্নি, কোথায় গেলে? আমি ভাবছি আজই একবার জমিদার বাবুর সাথে দেখা করে আসি, যদি উনি আমাদের কোনো হেল্প করেন। বাবা, আমিও যাব তোমার সাথে জমিদার বাবুর বাড়িতে। ঠিক আছে, যাবি যখন বলছিস, চল তাহলে আমার সাথে একটু ঘুরে আসবি। বাবা, আমরা কি এই ভেলাটা করে জমিদার বাবুর বাড়ি যাব? হ্যাঁ বাবা, আমরা এই ভেলাটা করে জমিদার বাবু বাড়ি যাব। চল তাড়াতাড়ি উঠে পড়। জমিদার বাবু, আমরা অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি, আপনি দয়া করে আমাদের ফেরাবেন না। আমাদের ঘরে এতটুকু অন্ন নেই খাবার মতন, আপনি দয়া করে আমাদের একটু সাহায্য করুন। দেখো বাবু, তোমার মতো আরো অনেকেই এসছে আমার কাছে সাহায্য চাওয়ার জন্য। আমি যদি একে একে সবাইকে সাহায্য করতে থাকি তাহলে তো আমারই তো অন্ন ঘাটতি পড়ে যাবে। ওই একটু সর্ষের দানা আছে, তাই নিয়েই কাজ চালাও বাপু। আমার দ্বারা এর থেকে বেশি সাহায্য করা আর হবে না, ঠিক আছে? এরপর বাবা ও মেয়ে জমিদার বাবুর বাড়ি থেকে বাড়ির দিকে চলে আসতে থাকে। তারা জমিদার বাবুর বাড়িতে কোনো সাহায্য না পেয়েই চলে আসে। পরে বাবা ও মেয়ে ভেলায় চড়ে বাড়ির দিকে রওনা হতে থাকে। মনের দুঃখে বাবা এবং মেয়ে জমিদার বাড়ির থেকে কোনো সাহায্য না পেয়ে ভোলেনাথকে স্মরণ করে রাস্তা দিয়ে আসছিল। এমন সময় তাদের সাথে রাস্তায় দাঁড়িয়ে থাকে একজন বুড়ি মানুষের সাথে দেখা হয়ে গেল। তারা তখন তাকে জিজ্ঞেস করে, কে আপনি ঠাকুমা? এত রাতে এখানে? এখানে তো আধা গ্রাম খালি হয়ে গেছে, আপনি কোত্থেকে এলেন এখানে? আপনাকে তো আগে এই গ্রামে দেখিনি কখনো। আমি ঠিক এখানে থাকি না, আসল কথা খুব খিদে পেয়েছে তো, তাই হাঁটতে হাঁটতে এত দূর চলে এসেছি। দুদিন ধরে কিছু খাইনি, তোমাদের কাছে কি হবে কিছু খাবার? তাহলে আমাকে দাও, আমার খুব খিদে পেয়েছে। আমাদের কাছেও এখন ঠিক সেরকম কোনো খাবার নেই। আপনাকে দেবার মতন, কারণ আমরাও খুব অসুবিধায় ছিলাম। আমরা জমিদারবাবুর বাড়ি গেছিলাম কিছু সাহায্যের জন্য। উনি আমাদের কিছু জিরে দিয়েছেন, আমাদের কাছে ওই জিরেটুকুই সম্বল আছে। আপনি ওটাকে নিয়ে নিজের ক্ষুধা নিবারণ করুন আপাতত। তোমরা বড়ই ভালো মানুষ, কারণ তোমাদের কাছে এই জিরোটুকুই সম্বল ছিল, সেটাও তুমি আমাদের দিয়ে দিলে। কথা বলতে বলতে সেই বুড়ি ঠাকুমাটি হঠাৎ করে একটা সুন্দর পরীতে রূপান্তরিত হয়ে গেল। সে তখন তাদের বলতে থাকে যে, বলো তোমাদের কি সমস্যা আছে, আমি এক্ষুনি সব দূর করে দিচ্ছি। বাবা ও মেয়ে তখন এই দৃশ্য দেখে তারা খুবই ঘাবড়ে যায়। তখন সেই পরী তাদের আশ্বস্ত করে যে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, সে এসেছে তাদের দুঃখ দুর্দশা দূর করার জন্য। ধন্যবাদ পরি, আমাদের গ্রামকে এইভাবে সাহায্য করার জন্য। পরি, তোমাকে যদি উপকার করতেই হয় তাহলে গোটা গ্রামের উপকার করো, সবার উপকার করো। সবাই যেন না খেতে পেয়ে না মরে যায়, এই গ্রাম ছেড়ে যেন অন্য গ্রামে না যায়। ঠিক আছে, আমি তোমায় কথা দিলাম এই গ্রামে আর কোনোদিন বন্যা হবে না।
কেউ অনাহারে অন্য গ্রামে যাবে না, সবাই সুখে শান্তিতে থাকবে। এই বলে পরী তার উপহারটি দিয়ে তিনি সেখান থেকে চলে যায়। গোটা গ্রামটাকে তুমি এই বন্যার হাত থেকে বাঁচাও। আমি তোমাদের 1 হাঁড়ি সোনার মুদ্রা দেবো, যা তোমার প্রত্যেক গ্রামে গিয়ে ঘরে ঘরে একটা করে দিয়ে আসবে, যা দিয়ে সবার অভাব দূর হবে এবং সেটা কখনোই খালি হবে না। ছোট্ট বন্ধুরা, আমাদের এই মরাল স্টোরিটা তোমার কেমন লাগলো তোমরা আমাদের কমেন্ট করে জানিও। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে তোমরা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে তোমাদের পরবর্তী ভিডিও পেতে কোনো অসুবিধা না হয়। থ্যাংক ইউ। তোমরা সবারটা চিন্তা করেছো, তোমরা শুধু একা নিজেরটা চিন্তা করোনি, তাই জন্য আমি তোমাদের খুব খুশি হয়েছি।